This was a poor stroke. Got to be Hit couple of boundaries before man fielder. Good. কি আর বলবো ভাই, এতদিন শুধু অন্যদের মুখ থেকে শুনেছি মুতে আস্তে আস্তে নাকি বাংলাদেশের ক্রিকেটাররা অল আউট হয়ে যায়। এতদিন ধরে যা শুনে আসছি ভাবছিলাম এটা শুধু মজা, কিন্তু আসলে এটাই সত্য। ইস্যু করতে গিয়েছিলাম, তারপর এসে দেখি বাংলাদেশের 4 উইকেট নাই। এদেরকে নিয়ে কি আর বলবো ভাই, এদের আর কোনোদিন শিক্ষা হবে না। জিততে হলে বাংলাদেশের মাত্র 191 রানের প্রয়োজন ছিল, কিন্তু এদের ব্যাটিং দেখে মনে হয়েছে এরা 500 বা 1000 রানের লক্ষ্যে ব্যাটিং করছে। তানজিদ তামিম প্রথমেই বোল শট খেলে আউট, অথচ এই শটের কোনো প্রয়োজনই ছিল না। তামিমের মতো একই ভুল করেছিলেন সাইফ হাসান, অপ্রয়োজনীয় শট খেলে আউট হয়েছিলেন। ওই মুহূর্তে এই শট খেলার কোনো দরকারই ছিল না। এরপর নাজমুল শান্তর বেকুবের মতো রান আউট, আর অধিনায়ক মিরাজ সে ফিল্ডিং এ যেমন ক্যাচ ড্রপ করেছে, আর ব্যাটিং এ নেমে তিনি বলই দেখেননি। কোন দিক দিয়ে বল এসে স্টাম্প ভেঙে দিয়েছে টেরি পাননি মিরাজ। আর হৃদয়কে নিয়ে কি বলবো, ওর এতই তাড়াহুড়া ছিল যে ওর পেছনে মারতে মারতে একেবারে লাল করে তারপর মাঠে ছেড়ে দিয়েছে। তা না হলে তো তিনি এমন তাড়াহুড়া করতেন না। শেষমেশ চাপের টেলায় মিরাজের মতো বল দেখতে পাননি হৃদয়। আর আমাদের কানা সুহান, তিনি ফিল্ডিং করার সময় যেমন দুইটি সহজ বল ছেড়েছেন, ব্যাট করতে নেমে রশিদ খানের বল কোন দিক দিয়ে আসলো তিনি চোখেই দেখেননি। আর আমাদের চুইংগাম বয় জাকের আলী টয়লেটের তাড়া পেয়ে বসেছিল, তাই দ্রুত টয়লেট করার জন্য আফগানিস্তানের ফিল্ডারদের হাতে বল এভাবে তুলে দিয়ে তাড়াতাড়ি আউট হয়ে এসেছিলেন। যারা ব্যাটসম্যান তারাই কিছু করতে পারেননি, আর বোলাররা কি করবেন? তো তাদের দোষ দিয়ে কোনো লাভ নেই। বল হাতে তারা ভালো বোলিং করেছে, সেই সাথে ব্যাট হাতেও ব্যাটসম্যানদের থেকে তারা ভালো ব্যাট করেছে। কি আর বলবো ভাই, এই ম্যাচটা কোনোভাবেই হারার কথা ছিল না, কিন্তু আমাদের এই বলদা মার্কা ব্যাটসম্যানদের জন্য এই ম্যাচটা হারতে হয়েছে। আসলে এদের যে কোন দিন শিক্ষা হবে একমাত্র উপরওয়ালাই জানেন।